সকাল 11টায়। ইতিমধ্যেই সব প্রস্তুতি শেষ। এ নিয়ে আরও জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত আছেন নাজমুস সাকিব। সাকিব, দীর্ঘদিন পর সংসদের অধিবেশন বসছে, এ উপলক্ষে সংসদ ভবন এলাকার পরিস্থিতি কি জানাবেন? অ্যানি ঠিকই কিন্তু বলছিলেন যে প্রায় ২০ মাস পর কিন্তু আসলে যে ত্রয়োদশ সংসদের যে নির্বাচন হলো সেটার যে প্রথম অধিবেশন আজ কিন্তু হতে যাচ্ছে। অর্থাৎ একটা দীর্ঘ সময় পর কিন্তু আসলে সংসদ বসছে এবং সেটাকে ঘিরে যেই সংসদ সদস্যদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু গতকাল থেকে আসলে দেখছি। যদি একটু দেখাতে চাই যে সংসদ সচিবালয় কিংবা সংসদের যে আশপাশ কিংবা এর ভেতরটা পুরোটাই কিন্তু এক প্রকার যে প্রস্তুতি সেটা কিন্তু নেওয়া হয়েছে এবং নিরাপত্তার চাদরে আসলে আবৃত করে দেওয়া হয়েছে। আমরা ঠিক কিছুক্ষণ আগেই সংসদের আশপাশের যে সড়কগুলো আছে সেসব সড়কে ঘুরেছি। সেসব জায়গা ধরে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এক প্রকার নিরাপত্তার বলয় আসলে তৈরি করেছেন, যাতে এখান দিয়ে যেহেতু প্রায় 299 জন আসলে সংসদ সদস্য তারা কিন্তু প্রবেশ করবেন, এর ফলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং সার্বিক প্রস্তুতি যাতে ঠিক থাকে সেই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। আমরা আসলে এই মুহূর্তে রয়েছে সংসদ সচিবালয়ে। একটু জানাতে চাই যে সকাল 11টা নাগাদ কিন্তু আজকের যেই প্রথম অধিবেশন ত্রয়োদশের সেই অধিবেশনটি কিন্তু সকাল 11টা নাগাদ শুরু হবে এবং সেখানে কিন্তু যেহেতু গতকালকে সংসদীয় সভা হয়েছে সরকারি দল বিরোধী দলের, সেই সভাগুলোতে আসলে যদিও নির্ধারণ করা হয়েছে কে আসলে স্পিকার কিংবা ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন, কিন্তু সেটা আসলে প্রকাশ করা হয়নি। ফলে আজকে কিন্তু এক প্রকার খালি চেয়ারের মধ্য দিয়ে কিন্তু সংসদের যে প্রথম অধিবেশন সেটা আসলে শুরু হতে যাচ্ছে এবং বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু আসলে কে স্পিকার হতে যাচ্ছেন তার নাম প্রস্তাবনা করবেন এবং তার নাম প্রস্তাবনার পরপর সংসদ সদস্যদের মধ্য থেকে কেউ একজন আসলে সেই প্রস্তাবকে সমর্থন দেওয়ার পরই কিন্তু আসলে স্পিকার পাওয়া যাবে। এছাড়াও ডেপুটি স্পিকারও কিন্তু গতকাল পর্যন্ত আসলে নির্ধারণ হতে দেখেনি। ফলে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্ধারণের মধ্য দিয়ে আজকে কিন্তু যেই ত্রয়োদশ সংসদ সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। এখানে কিন্তু স্পিকার ডেপুটি স্পিকার ছাড়াও আসলে সভাপতি মণ্ডলী মনোনয়ন করা হবে। এছাড়া শোক প্রস্তাব দেওয়ার আসলে যে পরিকল্পনা সেটাও কিন্তু রয়েছে। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন অন্যান্য অধিবেশনের মতোই আসলে এবারের কার্যক্রম রাখা হয়েছে, তবে এবার আসলে কিছুটা ভিন্ন রাখা হয়েছে। আরো কিছু নানা ধরনের কর্মসূচি কিন্তু রাখা হয়েছে, যেখানে আসলে আমরা অন্যান্য সংসদগুলোতে দেখেছি যে রাষ্ট্রপতির আসলে ভাষণের পরপর সেই ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন সহ নানা ধরনের আসলে যে আলোচনা সেগুলো হয়ে থাকে। তবে এখানে কিন্তু 133টি আসলে বলা যায় যে অধ্যাদেশ সেসব বিষয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে এবং ঠিক দুপুর 2টা নাগাদ কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি কিন্তু ভাষণ দেবেন এবং এখনো পর্যন্ত বলা যায় যে সরকারি দল এবং বিরোধী দল মিলে প্রায় 297 জন যে সংসদ সদস্য রয়েছেন তাদের কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে, যেহেতু 11টা নাগাদ আসলে সংসদ অধিবেশন বসবে এবং তাদেরকে বলা হয়েছে যে 10টার মধ্যে আসলে এখানে প্রবেশ করার জন্য। এই ছিল সংসদ সচিবালয় থেকে সবশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে সকাল 11টায়, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।